তো আমাদের মধ্যে কিছু লোকজন আছে অনেক বেশি বয়স্ক, কিছু লোকজন আছে আমাদের বয়সে, কিছু লোকজন আছে আরো ইয়াং। তাহলে এই যে ডিফারেন্ট বয়সের মানুষ আছে তাদের ডিফারেন্ট চিন্তা ভাবনা না, তাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন ডিফারেন্ট না। আমি যখন কমিউনিকেট করবো আমার কমিউনিকেশনে এই অ্যাডাপ্টেবিলিটি চেঞ্জ আনতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার এজ। কিছু মানুষ আছে এডুকেটেড, কিছু মানুষ আছে কম এডুকেটেড, কিছু মানুষ আছে একদম এডুকেটেড না। এখন সবার সাথে এক প্যাটার্নে কথা বলে হবে? আই নো আপনারা জানেন, সো আমার এখানে ভেরিয়েশন আনতে হবে। পার্সোনালিটি টাইপ ওই যে এমিয়েবল, ড্রাইভার, অ্যানালিটিক্যাল, এক্সপ্রেসিভ। এক একজনের সাথে কমিউনিকেশনের একটু আগে আপনারাই বলেছেন যে ড্রাইভারদের সাথে এভাবে কমিউনিকেট করতে হবে, এক্সপ্রেসিভের সাথে এভাবে, অ্যানালিটিক্যালের সাথে এভাবে। সো অ্যাকর্ডিংলি টু দ্যাট। কারণ লাইকিং দিস লাইক কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ ইসলামপন্থী, কেউ নন ইসলামপন্থী। ভাই এক এক মাইন্ডসেটের মানুষজন আছে না, কেউ ব্রাজিলের সাপোর্টার, কেউ আর্জেন্টিনা সাপোর্টার। ওই যে ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনা সাপোর্টার না হন অ্যাট লিস্ট ব্রাজিলের গোল কৃতিত্ব করবে না তার সাথে। মেসির জন্য যে জীবন দিতে পারে তার কাছে গিয়ে যে নেইমারের গল্প করেন হবে? হবে না। সো এটা মাথায় রেখে কমিউনিকেট করে, তার লাইকিং, ডিসলাইকিং, তার ইন্টারেস্ট। কিছু মানুষজন আছে ডিটেইল জানতে চায়, কিছু মানুষ আছে ডিটেইল পছন্দ করে না, একদম সামারি করে বলেন সময় নাই, খাবার দিতে যেতে হবে। সো দুইটাই আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। আর পার্সোনালিটি টাইপ তো বললামই আমরা। তো এই পিকচারটা যদি আপনার মাথায় থাকে যে এইজ, এডুকেশন, ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট অবস্থায় ডিফারেন্ট মানুষের কাছে গিয়ে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা, তাহলে কানেকশনটা ক্রিয়েট হবে। যখন কানেকশনটা ক্রিয়েট হবে মেসেজটা কনভে করতে পারবেন। মেসেজটা কনভেড হলেই কিন্তু তাকে আপনি কনভিন্স করতে পারবেন।